সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। দ্বিতীয় দিনেও শুরুর 1 ঘণ্টাতেই বিক্রি শেষ ট্রেনের আগাম টিকিট। সকাল 8টা থেকে দেয়া হয় 24 মের পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট। অন্যদিকে কালোবাজারি ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে রেল কর্তৃপক্ষ। কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার বলেন, কালোবাজারির চেষ্টা করলে 6 মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হবে। শাপলা চত্বরে হত্যা মামলার সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা ও সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সমাবেশ ঘিরে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে সাংবাদিক ফারজানা ও মোজাম্মেলের বিরুদ্ধে। আসন্ন কোরবানির ঈদে দেশে কোনো পশু সংকট নেই জানিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ বলেন, ভারত থেকে চোরাই পথে গরু আসা বন্ধে সরকার যথেষ্ট সজাগ রয়েছে। এরই মধ্যে এ বিষয়ে বিজিবির সাথে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসব কথা বলেন মন্ত্রী। রাজধানীতে টিসিবি ট্রাক সেল ঘিরে নিম্ন আয়ের মানুষের আগ্রহ ও উপস্থিতি বেড়েছে। বাজার মূল্যের তুলনায় কম দামে চিনি, ডাল ও ভোজ্য তেল কিনতে পেরে সন্তোষ প্রকাশ করলেও লাইনের বিশৃঙ্খলা নিয়ে রয়েছে নানা অভিযোগ। একই ব্যক্তি একাধিকবার পণ্য নিচ্ছেন, আর সুবিধাভোগীরা চান পাম অয়েলের পরিবর্তে সয়াবিন তেল। রাজধানীর উত্তরা ও গাজীপুর মহানগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও সরঞ্জাম সহ 3 জন এবং অনলাইনে জুয়ায় জড়িত 6 চীনা নাগরিক সহ 9 জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এই তথ্য জানান ডিএমপি টিভি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। দর্শক, এই ছিল সংবাদ এক নজরে। সর্বশেষ খবর সবার আগে জানতে মোহনার সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।